দর্শক, এই মুহূর্তে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বৈষম্য বিরোধী আইন নিয়ে আলোচনা সভা চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই বৈষম্যের ফলে বৈষম্যের সাথে গণতন্ত্রের টেকসইতার কি সম্পর্ক, এই নিয়ে সাম্প্রতিককালে বেশ কিছু বিজ্ঞান ভিত্তিক গবেষণা হয়েছে। বিভিন্ন দেশের জরিপ করে মতামত নিয়ে শুনে অনেকগুলো আলোচনা হয়েছে। তার একটা ছোট্ট একটা সারমর্ম, একটা সামারি আপনাদের কাছে উপস্থাপিত করতে চাই। সবগুলো গবেষণা আমি যেগুলো দেখেছি তার সব মিলিয়ে যে চিত্রটা ফুটে আসে তাকে তিনটি কথায় প্রকাশ করা যায়। এক নম্বর হচ্ছে, যখন কাউকে জিজ্ঞেস করা হয় যে, বিশেষ করে যারা প্রান্তিক জনগোষ্ঠী, যারা নির্যাতিত, যারা বৈষম্যের শিকার, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কি গণতন্ত্র চাও নাকি একনায়কত্ব বা স্বৈরতন্ত্র তোমাদের জন্য ভালো, সবার সাধারণ উত্তর আমরা গণতন্ত্র চাই। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এটা হচ্ছে যে কোনো ভেদাভেদ নির্বিশেষে মেজরিটি ওপিনিয়ন হচ্ছে আমরা গণতন্ত্রই চাই। 2 নম্বর, তবে বৈষম্যের কারণে অনেক সময় ধীরে ধীরে গণতন্ত্রের প্রতি আকর্ষণ কমে আসে, কিন্তু তার মানে এই নয় যে তারা স্বৈরতন্ত্রকে পছন্দ করছে। তার মানে হচ্ছে এই যে যখন থেকে দেখে যে গণতন্ত্র চলমান কিন্তু বৈষম্যের নিরসন নেই, তখন বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এক ধরনের হতাশা চলে আসে। হতাশা থেকে আসে অনীহা, এবং অনীহা তাদেরকে তখন ওই ডেলিবারেটিভ ডেমোক্রেসি বা পাবলিক রিজনের অনেক থেকে অনেক দূরে নিয়ে যায়। যে আলোচনা প্রাঙ্গণে তাদের প্রবেশের তখন সুযোগ থাকে না, এবং তাদের এই সুযোগের অভাব নেয় ক্ষমতাসীন দল, ব্যক্তি, গোষ্ঠী যারাই থাকে। এভাবে এই অনীহার সুযোগ নিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ক্ষমতা আরো পুঞ্জীভূত করে। প্রান্তিক গোষ্ঠীর অনীহা তাতে আরো গভীর হয়, ফলে ক্ষমতা আরো পুঞ্জীভূত হয়।